হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমি জানি যে কথাটা আমি তোমাদেরকে বলবো সেই কথাটা শুনে অধিকাংশ মানুষেরই রাগ নয়তো দুঃখ হওয়ার কথা। ডাব্লিউবিসিএস পরীক্ষা প্রায় ১.৫ বছরের ওপরে হয়ে গেছে আমাদের রাজ্যে হয়নি, তার কোনো নোটিফিকেশন বেরোয়নি। মধ্যিখানে যদিও বা একটা সম্ভাবনা তৈরি হয়েছিল 2024-এর পরীক্ষা নতুন প্যাটার্নে হতে পারে অথবা 2025-এর পরীক্ষাটা নতুন প্যাটার্নে হতে পারে। তো 2024-এর পরীক্ষার নোটিফিকেশন কবে আসছে এবং পরীক্ষা কবে হতে পারে, জাস্ট 2 দিন আগেই আমি একটা ভিডিও করে জানিয়েছিলাম যে হয়তো আগস্ট মাসের শেষেই বা সেপ্টেম্বর মাসেই মোটামুটি নোটিফিকেশন চলে আসার একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে এবং পরীক্ষাটা এই বছরের শেষে নভেম্বর ডিসেম্বর মাসে হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা আছে। কিন্তু আজকে হঠাৎ আমি কেন এই কথাটা তোমাদেরকে বলতে এলাম যে মোটামুটি ডাব্লিউবিপিএসসি আয়োজিত সব ধরনেরই পরীক্ষা ইনক্লুডিং ডাব্লিউবিসিএস, এই পরীক্ষাগুলো কিন্তু হবার সম্ভাবনা এক প্রকার বন্ধ হয়ে গেছে বলে একটা খবর শোনা যাচ্ছে। এবারে বন্ধ হয়ে গেছেও কথাটা বলাটা ভুল, মানে এই পরীক্ষাটা নোটিফিকেশন কবে বেরোবে সেই বিষয়ে কেউই কিন্তু সঠিক তথ্য দিতে পারছে না। আমি বলেছিলাম এর আগে যে আমাদের বেশ কিছুজন স্যাররা তারা কিন্তু ডেপুটেশন জমা দিতে গিয়ে খবর পেয়েছিলেন যে খুব তাড়াতাড়ি, যেহেতু ওবিসি কেসের রায় বেরিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে 140টা সাবকাস ইনক্লুড হওয়ার পর বা নতুন লিস্ট বেরোনোর পর এখন সমস্ত নিয়োগ প্রক্রিয়া রাজ্য সরকারকে চালাতে হবে। সেই অনুযায়ী এসএসসি এসএলএসটি পরীক্ষার দিন ঘোষণা হয়ে গেছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার দিন ঘোষণা হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি ডাব্লিউবিসিএস অথবা ডাব্লিউবিপিএসসি পরীক্ষার দিনক্ষণগুলো কিন্তু পুরনোগুলো জানা গেছে, যেমন মিসলেনিয়াস 31 অগাস্ট এবং ক্লার্কশিপের পরীক্ষার রেজাল্ট অক্টোবর নভেম্বরের আগে বেরোনোর সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে আবার আজকে ডাব্লিউবিএসএসসির নোটিফিকেশন অলরেডি কিন্তু বেরিয়ে গেছে বলে আমরা খবর পেয়ে গেছি। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির গেজেট, অর্থাৎ গেজেটটা প্রকাশিত হয়েছে। সবাই আশা করছে ডাব্লিউবিএসএসসি নোটিফিকেশন মোটামুটি আগস্ট মাসের মধ্যে আসবে বলেই আশা করি। তোমরা অনেকেই জানো যে আমাদের শ্রদ্ধেয় নীলাদ্রি রয় স্যার তিনি তার ইউটিউব চ্যানেলে বহু স্টুডেন্টদের বহু কোয়ারিজের আনসার দিয়ে থাকেন এবং তার বলা সমস্ত তথ্যই এখনো পর্যন্ত সঠিক বলে প্রমাণিত হয়েছে এবং তার বলা তথ্য অনুসারে যে তথ্যটা উঠে এসেছে সেটা আমার মনে হয় যথেষ্ট সম্ভাবনাময়, তার কারণ উনি জেনেই বলেছেন। এবং সেই তথ্য অনুযায়ী ডাব্লিউবিপিএসসি নতুন কোনো রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু বার করতে পারবে না বা নতুন করে মানে নোটিশ বার করার এক প্রকার সম্ভাবনা তৈরি হচ্ছে না। তার কারণ হচ্ছে ওবিসি কেসের রায় যতদিন না সুস্পষ্টভাবে মিটছে, অর্থাৎ যে সময় চাওয়া হয়েছে 6 থেকে 8 সপ্তাহ, সেই সপ্তাহটা হিসাব করলে আগস্ট মাসের 15 তারিখের কাছাকাছি হয়। এরপর ছাড়া এর পরে যদি যদি রায় আসে যে এটার উপরে স্টে অর্ডার রইল, রাজ্য সরকার নতুনভাবে সমস্ত নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে, তাহলে হয়তো আসার একটা পূর্ণ সম্ভাবনা হতে পারে। কিন্তু যতদিন না এই কেসটা মিটছে ততদিন কিন্তু কোনো নতুন ডাব্লিউবিসিএস সহ ডাব্লিউবিপিএসসি রিক্রুটমেন্টের নোটিশ বেরোবে না। তোমরা জানো ক্লার্কশিপ পরীক্ষা অলরেডি আগে হয়ে গেছে, আগস্টে মিসলেনিয়াস পরীক্ষার ডেট 31 আগস্ট মেন্স, সেটাও আগের পরীক্ষা, কিন্তু নতুন করে ডাব্লিউবিপিএসসির কোনো পরীক্ষার নোটিফিকেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন তাহলে কবে আসতে পারে? সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন আস্তে আস্তে কিন্তু আমরা এটুকু ধারণা করতে পারি যে সেপ্টেম্বর মাসের শেষ ছাড়া সম্ভব নয়। এবার সেপ্টেম্বর মাসের শেষ বলতে 21শে সেপ্টেম্বরের আগে বের করতে হবে, তার কারণ 21শে সেপ্টেম্বরের পর থেকেই রাজ্যে উৎসব শুরু একদম অক্টোবর মাসের মিডিল পর্যন্ত। তাহলে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শেষের দিকে ছাড়া পরীক্ষার নোটিফিকেশন বেরোনোর কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তারপরে যদি আমরা দেখতে যাই যে তাহলে তার আগে বলে দিই, স্যার এক্স্যাক্টলি বলেছেন যে ওবিসি কেসের সুস্পষ্ট রায়, অর্থাৎ ওবিসি কেসের সুস্পষ্ট রায় না বের হলে ডাব্লিউবিসিএস সহ কোনো নতুন অ্যাডভার্টাইজমেন্ট বের হবে না। যদি স্টে অর্ডার হয়ে যায় সেক্ষেত্রে বিষয়টা আলাদা, তারপরেও না বেরোনোর সম্ভাবনা অনেক বা বেরোনোর সম্ভাবনাও তৈরি হতে পারে। তাহলে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশনটা ফাইনালি কবে আসবে? তো আমি আবারও বললাম সেপ্টেম্বর মাসের শেষ অথবা কালী পুজোর পর, এছাড়া তো কোনো সম্ভাবনা হবে না বললেই চলে, কারণ ম্যাক্সিমাম টাইমেই অফিস বন্ধ থাকবে। আর তার থেকেও বড় কথা, এই পরীক্ষাটার জন্য অন্তত 1 থেকে 1.5 মাস মানে তোমার নোটিফিকেশন দেওয়ার পরেও আলটিমেটলি অ্যাপ্লিকেশন প্রসিডিওর অ্যান্ড এডিট অপশন ফপশন দিয়েও সবকিছু চলবে। তো চলে গেল সেপ্টেম্বর অক্টোবর মাস,
তো তারপরে মোটামুটি পরীক্ষাটা আয়োজন করতেও মাস ২ লাগবে। এবার পিএসসি তো ১৮ মাসে বছর। তো সুতরাং মোটামুটি ২-৩ মাস পেরোলেও, যদি ২ মাসও পেরোয়, তাতেও মোটামুটি ২০২৬ এর জানুয়ারি বা ২০২৫ এর ডিসেম্বরের একদম শেষ দিক ছাড়া, বা যদি আরো দেরি হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারি ছাড়া পরীক্ষা নেওয়ার কিন্তু কোনো গতি নেই বলেই আমরা ধরতে পারি। এবার এছাড়া WBPSC নতুন কোনো নোটিফিকেশন তখনই আসা সম্ভব যখন ওবিসি কেস সুস্পষ্টভাবে রায় দেবে, এছাড়া তো কোনো সম্ভাবনা নেই। তোমরা এই আপডেটগুলো পাওয়ার জন্য এডুহাব বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করে দিও এই ভিডিও। আর সব থেকে বড় কথা, আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে আমরা সবার আগে আপডেট দিয়ে থাকি। এডুহাব বাংলা ফেসবুক পেজ ভিজিট করতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম পেজ রয়েছে, সেটাতে জয়েন করে সমস্ত তথ্য পেতে পারো, নোটস পেতে পারো। এবং এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে বা কমেন্ট সেকশনে তোমরা WBCS এর জন্য যারা ফ্রিতে মেটেরিয়ালস, ফ্রিতে ক্লাস পেতে চাও, ফ্রিতে অফলাইন অ্যান্ড অনলাইন ক্লাস পেতে চাও, তারা কিন্তু অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যেও। এবং কোনো রকম কোনো অসুবিধা থাকলে বা কোনো ব্যাচ সম্পর্কে জানতে গেলে বা কোনো রকম ফ্রি নোটসের সম্পর্কে তথ্য জানতে গেলে এই নম্বরে কল করো 6290593827। আমি আবারও বলে দিচ্ছি 6290593827, এই নম্বরে কল করে নিতে পারো। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা খুব শিগগিরই আমাদের চ্যানেলে দেখতে পাবে যে এই ওবিসি কেস মিটলে WBPSC-র কত নোটিফিকেশন ওয়েট করে আছে তার একটা তথ্য সংগ্রহ করে একটা ভিডিও। সাবস্ক্রাইব করো।